সকলকে প্রণাম ও জয়গুরু। আজ আমাদের ভালো লাগছে, বাংলায় নতুন সূর্য উদয় দেখতে পাচ্ছি। এই যেন নবজাগরণ ঘটেছে। ডবল ইঞ্জিন সরকারের সুদূর প্রসারী পরিকল্পনা ও তার কার্যকর শুরু হয়ে গেছে। জোর কদমে কাজ শুরু হয়েছে। সব থেকে ভালো লাগছে সীমানায় বেড়া কাটা, তার বহিঃশত্রুর হাত থেকে বাঁচার যে সুন্দর ব্যবস্থা, কঠোরভাবে কাজ চলছে। এসব মানুষের ভীষণ ভালো লাগছে। এক একটা কাজ প্রত্যেক দিনের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর মুখে যে তার পরিকল্পনার কথা, তার কাজের কথা শুনতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। আমাদের এই বয়সে এসে আমরা খুব শান্তি পাচ্ছি, আনন্দ পাচ্ছি। আমরা যেন এটা নিয়েই পড়ে আছি। টিভি খুলে শুধু খবরই দেখছি আমরা। আজকে 2-3 মাস ধরে আমরা শুধু টিভির সামনে শুধু খবর আর খবর। ভালো লাগছে। আমরা চাই সবথেকে ভালো এই বর্ডারগুলোকে বন্ধ করা, কারণ এই বহিঃশত্রুর হাত থেকে তাহলে আমাদের রাজ্য রক্ষা পাবে। প্রত্যেকটা রাজ্যের মুখ্যমন্ত্রীর এটা পদক্ষেপ নেওয়া উচিত যে বহিঃশত্রুরা যাতে না ঢুকতে পারে, অনুপ্রবেশকারীরা না ঢুকতে পারে। আরও 5 বছর অন্তর অন্তর SRI হলে খুব ভালো হয় আমাদের, সেটাই আমাদের মতামত। আর লোক সংখ্যা, লোক গণনা, অনেক বছর হয়ে গেলে লোক গণনা হয় না। এই লোক গণনা হলে জানা যায় কত লোক সংখ্যা বেড়েছে না বেড়েছে। হ্যাঁ, আজকে অনেক বছরের লোক গণনা হয় না। আজকে লোক সংখ্যা 1971 সাল থেকে কিন্তু এই লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। তারপর 2001 সালে সব থেকে বেশি হারে বৃদ্ধি পেয়েছে। 2001 সাল থেকে 2024 পর্যন্ত অধিক পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি। হ্যাঁ, 2001 থেকে 2026 অধিক পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি হয়েছে আমাদের এই রাজ্যে। সংখ্যা বৃদ্ধি পেয়েছে, আর নয়। আমরা রাজ্যের ভালো চাই, দেশের ভালো চাই। হ্যাঁ, যত লোক সংখ্যা বৃদ্ধি পাবে দেশের মানুষের তত ক্ষতি হবে। আমাদের রাজ্যের নাগরিকদের, রাজ্যের যুবকদের, ছেলে মেয়েদের, তারা তত সব কিছু থেকে বঞ্চিত হবে। তাই আর নয়। হ্যাঁ, আজ দেখুন প্রত্যেকটা জায়গায় আমি এখানে করে বলবো যে এই যে বাংলাদেশে পুনর্বাসন হয়েছে বা দিয়েছে সরকারি জায়গাগুলোতে, আমাদের এখানে আমি এলাকা ধরেই বলছি, আমাদের এখানে শুভেন্দুবাবু চিনবেন আমাদের মুখ্যমন্ত্রী, কারণ উনি যখন চীনা পার্কে ছিলেন। আমাদের এখানে মৃধা মার্কেট, প্রমোদগড়, জ্যোতিনগর, আনন্দপল্লী, গোবিন্দনগর, রামকৃষ্ণপল্লী, এই সমস্ত কিন্তু পুনর্বাসনের, বাংলাদেশি লোকের পুনর্বাসন। এইসব জায়গা আগে শুধু ফাঁকা মাঠ আর মাঠ ছিল। সেটা আমাদের ছোটোবেলার কথা বলছি আমি। মাঠকে মাঠ ছিল, কোথায় খাস জমি, কোথায় ইসের জমি, দলিলের জমি, আমরা কিছুই জানতাম না। হ্যাঁ, তাহলে আমাদের কিন্তু এখানেই জন্ম। আমার বাবাও কিন্তু বাংলাদেশ থেকে এসেছেন সেই 47-এর পরপরই 50 সালে। হ্যাঁ, তাহলে তখন সেই ছোটোবেলাটা আমাদের মনে পড়ে। এখানে শুধু প্রচুর পুনর্বাসন হয়েছে। আজকে CPM-এর সময় হয়েছে, মমতা ব্যানার্জির সময় হয়েছে। হ্যাঁ, তখন সমস্ত বাংলাদেশিদের কিন্তু প্রচুর পরিমাণে 71-এর পরে তারা আসা শুরু করেছে। কোথায় আন্দামানে পুরো বাংলাদেশের মানুষের পুনর্বাসন, কোথায় উড়িষ্যা বস্তার জেলা দণ্ডকারণ, সমস্ত জায়গায় মধ্যপ্রদেশে সব বাংলাদেশি যে মানুষের হয়েছে, ওই শরণার্থীদের পুনর্বাসন দেওয়া হয়েছে প্রচুর জায়গা জমি দিয়ে উড়িষ্যাতে। হ্যাঁ, আর আমাদের এই কলকাতার চারিপাশে এই যে রাজারহাট নিউ টাউনের চারদিকে এই যে জ্যোতিনগর, প্রমোদগড়, তারপরে আপনার আনন্দপল্লী, রামকৃষ্ণপল্লী, হ্যাঁ, এগুলো সব পুনর্বাসন, বাংলাদেশি লোকের মানুষের বসবাস প্রচুর এখানে। এখন তো এতটুকু ফাঁকা নেই কারোর বাড়িতে একটা দুটো গাছ লাগানোর মতনও জায়গা নেই। 1.5 কাঠা জায়গা, 2 কাঠা জায়গা, সমস্ত পুরোটাই বাড়ি, একটা গাছ বসানোর জায়গা নেই। এমন হয়েছে এখন আমাদের। আমরা কোনো দিন ভাবতে পারিনি যে এইসব জায়গা এরকম হয়ে যাবে। আমরা ফাঁকা রাস্তা দিয়ে চলাচলতি করেছি,
মাঠ আমরা খেলাধুলা করেছি, ছোটোবেলাটা আমাদের এইরকম কেটেছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে 2000 সাল থেকে 26-এ প্রচুর পরিমাণে লোক সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 71 থেকে 71-এ যুদ্ধ তারা শরণার্থীরা বাংলাদেশে চলে গেল। তারপরে আবার তারা ওই যে মানে মুসলিমদের এসে অত্যাচারে তারা আবার এই আসতে শুরু করলো। তখন থেকে কিন্তু আমাদের সরকার এই পুনর্বাসন দেওয়া শুরু করলো, আমাদের সিপিএম সরকার। তখন ছোট ছিলাম, তখন অত কিছু আমরা রাজনীতি কিছুই বুঝতাম না। আর ছোটোবেলাটা আমাদের মনে পড়ে। আমার দাদা, আমার বড়দাও সিপিএমের একজন কমরেড ছিলেন। হ্যাঁ, একজন বড় নেতা ছিলেন। হ্যাঁ, ভিআইপি বাঘৈটিতে আমার দাদার মাথার দাম ধার্য করা হয়েছিল তখনকার সময় 50,000 টাকা। আমার দাদাকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমার দাদা আর দাদার একজন বন্ধু, দুই কমরেড সিপিএমের। আমরা ছোটোবেলায় ওই কাস্তে হাতুড়ি তারাই জানতাম। কিন্তু তারপরে দেখেছি, তার আগে দেখেছি এই 2071 সালে ইন্দিরা গান্ধীর রাজত্ব, বাংলাদেশিদের এখানে পুনর্বাসন, সল্ট লেগে শরণার্থীদের সে পরিষেবা দেওয়া। তারপরে দেখেছি তখন ইন্দিরা গান্ধী অনেক করেছেন মানুষের জন্য, বাংলাদেশের শরণার্থীদের জন্য। তারপর দেখেছি সিপিএম সরকার, তারপরে দেখলাম এই 15 বছর তৃণমূল সরকার। অনেকটা অভিজ্ঞতা হলো আমাদের। এখন বর্তমান দেখছি আমাদের বিজেপি সরকার। হ্যাঁ, তাই আর লোক সংখ্যা বৃদ্ধি যত হবে তত এই রাজ্যের, আমাদের যুব সমাজের, আমাদের ছাত্রছাত্রীর তত ক্ষতি। এই যে 10-12 বছর তো কোনো কাজ নেই, কোনো চাকরি নেই। হ্যাঁ, সেই শিল্প কারখানা নেই। আমরা ছোটোবেলায় দেখেছি কত শিল্প কারখানার ভোঁ শুনে আমরা তখন কিন্তু স্কুলে গেছি। চারিদিকে শুধু কারখানা, চারিদিকে শুধু কারখানা। সেই হাওড়া লিলুয়া থেকে শুরু করে বেলঘরিয়া, আগরপাড়া, ইছাপুর, হ্যাঁ, নাগেরবাজারে যে জোসেফ কারখানা ছিল, এই মানে লোহার কারখানা। আমরা সেখানে বিশ্বকর্মা ঠাকুর দেখতে যেতাম। প্রচুর নাগেরবাজার রোডের চারিদিকে শুধু কারখানা ছিল, তখন কারখানা আর কারখানা। কত মানুষ, হাজার হাজার মানুষ সেখানে কাজ করেছে। তারা বাড়ির পরিবারটা সুন্দরভাবে চালিয়েছে। স্যুট বুট পরে তারা কাজে গেছে, চাকরিতে গেছে, কারখানায় গেছে। তারা বোঝা যায়নি এত সুন্দর তাদের পরিবারকে তারা রেখেছে। সেসব কলকারখানা কোথায় গেল? এখন শুধু মানুষের মানে দালান কোঠা, মানুষের বসতি, মানুষ আর মানুষ। আজকে আমাদের এই নিউ টাউন, আমরা যে এলাকার আমাদের পরিচয় দিচ্ছি, আমি আমাদের রাজারহাট নিউ টাউন এলাকায় আমরা বসবাস করি। হ্যাঁ, পীযূষ কানাড়িয়া মহাশয়ের এলাকায় আমরা। তাই এখানে আজকে সন্ধ্যা বিকেলবেলা যে আমাদের কেষ্টপুর থেকে জগৎপুর বাজার থেকে মিধা মার্কেট বাজার, মিধা মার্কেট বাজার থেকে ঢালাই ব্রিজ থেকে যাত্রাগাছি সেই মেট্রো রেল। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এই বাগজোলা খাল। তাহলে এই যে মিঠা মার্কেট, আমাদের এখন বিকেলবেলা হলে আমরা সেখানে বাজারে যাওয়ার কথা ভাবতে পারি না, জগৎপুর বাজারের কথা ভাবতে পারি না। শুধু মাথায় ধাক্কা লাগবে। এত মানুষের মানে সমারোহ বাজার বিকেলবেলা। আমাদের মতো মানুষরা বাজারে যেতে পারবে না। আমরা ভাবতেও পারি না যে বিকেলবেলা সন্ধ্যাবেলা বাজারে যাব। এত মানুষ, এত লোকালিটি, এত পরিমাণ মানুষ আমরা কখনো ভাবিনি যে এটা আমরা দেখব। ছোটোবেলা আমরা স্কুলে গেছি, যশোপ্রিয় স্কুলে গেছি, আমরা একটা লোক পাইনি, একটা মানুষ পেতাম না রাস্তা হাঁটার জন্য। এই যে আমাদের বাগজোলা খাল ধরে যে আমাদের বড় রাস্তা। সময়টা ভালো ছিল, পরিবেশও সুন্দর ছিল, আমরা খুব সুন্দর কাটিয়েছি। আমরা তো মনে হয় আমরা আমাদের ছেলেবেলাটা বেশি ভালো কাটিয়েছি। এখন যদিও অনেক উন্নতি হয়েছে, অনেক কিছু হচ্ছে, অনেক কিছু দেখছি, কিন্তু আমাদের ছেলেবেলার কথা আমরা ভুলতে পারি না। সেটা ছিল একটা পরিশুদ্ধ মানে পরিবেশ, একটা সুন্দর শুদ্ধ একদম দূষণমুক্ত পরিবেশ ছিল তখন। প্রতিটা বাড়িতে পুকুর ছিল, বাগান বাড়ি ছিল, প্রত্যেকটা বাড়ি ছিল একটা বাগান বাড়ি।
গাছপালায় ভরা। এই যে সারা নিউ টাউন মাঠটা দেখছেন না, এখানে এই মাঠে শুধু গরু, শুধু গরু, লাল কালো সাদা গরুর ভর্তি ছিল এই মাঠে। এই শীতকালটায় গরু গরু চড়িয়ে বা গরু চড়িয়ে বেড়াতো সবাই, গরু দেখা যেত। আর বর্ষাকালে শুধু ধান আর ধান আর ধান, ধান ক্ষেত ধান ক্ষেত ধান ক্ষেত। আর ধান ক্ষেতের মধ্যে শুধু শাপলা, সাদা শাপলা ফুটে আছে। কি সুন্দর পরিবেশ, সিনারি, কি সুন্দর। এই যেখানে আজ রাজারহাট নিউ টাউন যে শহরটা গড়ে উঠেছে, এখানে আমরা দেখেছি আমাদের সময়। তখন এখানে আমার বাবার জায়গা কিনেছে। এখানে আমার বাবা তখন 50 সালে জায়গা কিনেছে। এখানে আমাদের 2 বিঘা জায়গা আমার বাবা কিনেছে। বাঘৈটিতে আমাদের 5-7টা দোকান আমার বাবার। তাহলে তখনকার ছেলেবেলাটা আমাদের খুব সুন্দর ছিল, খুব ভালো কাটিয়েছি। তাই আমাদের বর্তমান সরকার, মুখ্যমন্ত্রী আমাদের খুব ভালো লাগছে। সুন্দর সুদূর প্রসার পরিকল্পনা ওনার, খুব সুন্দরভাবে কাজ শুরু করে দিয়েছেন। হ্যাঁ, আর এটা জানবেন, একটা মুখ্যমন্ত্রীর কাজ সুনাম তখনই হয় তখন চারিদিকের মানুষগুলো সুন্দরভাবে কাজ করে, নিষ্ঠাসহ সৎভাবে। তার যে যান পাশে বার পাশে তার যে মন্ত্রিমণ্ডলী, বিধায়ক মণ্ডলী, নেতা নেতৃবৃন্দ, তাদের কাজের উপর তাদের কিন্তু সৎ মানে নিষ্ঠা সহকারে কাজ করলে তবে কিন্তু মুখ্যমন্ত্রীটা বজায় থাকবে। উনি তো শুধু উপদেশ দেবেন, উনি পরিকাঠামো বলবেন, উনি ওনার পরিকল্পনার কথা জানাবেন, কাজ করবে তো এরাই মন্ত্রিমণ্ডলী। তার ডান হাত বা হাতে 10টা হাতে তিনি কাজ হবে, আর তিনি থাকবে তার উপদেষ্টা আমাদের প্রধানমন্ত্রী। হ্যাঁ, ভালো লাগছে, খুব ভালো লাগছে। প্রতিদিন একটা না একটা প্রকল্পের কথা শুনছি, তার যে প্রকল্পগুলো সব কথা শুনছি, আর ভালো লাগছে। আমরা এটাই চাই। আমরা চাই শিক্ষাটাকে সব থেকে মর্যাদা দেওয়া হোক। শিক্ষা না হলে মানুষের জ্ঞান বাড়ে না। মেরুদণ্ড শিক্ষা, জাতির মেরুদণ্ড। শিক্ষা আমাদের রাজ্যের হাতিয়ার, যুব সমাজ আমাদের হাতিয়ার। সেই যুব সমাজকে শিক্ষার দ্বারা উন্নত করতে হবে। হ্যাঁ, কঠোরভাবে শিক্ষাটাকে আমাদের সুন্দরভাবে করে মাথা চাড়া দিয়ে তুলতে হবে। শিক্ষাটা যেন কোনো দুর্নীতি না হয়। হ্যাঁ, আর শিক্ষিত ছেলে মেয়েরা চাকরি করবে, এটাই আমাদেরই। কলকারখানা হবে, সাধারণ মানুষ কলকারখানায় কাজ করবে। হ্যাঁ, কাজ থাকবে। হ্যাঁ, আর এই জল নিকাশি ব্যবস্থা, খাল সংস্কার, রাস্তাঘাটের উন্নতি, বিদ্যুৎ পরিষেবা, এগুলোতে আমাদেরই, আর তো কিছু না আমাদের চাহিদা। সবাই কিন্তু ভাতার থেকেও তারা কাজ চাইছে, ভাতা চাইছে না, তারা কাজ চাইছে। একমাত্র বয়স্কদের ভাতার প্রয়োজন আছে। গরিবদের জন্য রেশনটা খুব প্রয়োজন। রেশন, কত গরিব পরিবার এই রেশনে চাল খেয়ে গম খেয়ে আটা খেয়ে বেঁচে আছে, কত গরিব পরিবার। রেশনটা খুবই প্রয়োজন গরিবদের জন্য। নমস্কার। আমার আলোচনা ভালো লাগলে আমাকে জানাবেন। জয় গুরু।